নামের আগে জীবনেও মুফতি লিখলাম না, পামপট্টি দিয়ে মুফতি লিখে দিচ্ছেন আপনারা। হযরত মাওলানা কারি হাফেজ মুফতি মাওলানা মুহাদ্দিস মুফাসসির, বাবারে বাবা, অযথা এত ডিগ্রি দেওয়ার দরকার নাই প্রিয় ভাইরা, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহর ব্যাপারে যদি মিথ্যারোপ করো। আর মুফতি হওয়া এত কঠিন, এর থেকে কঠিন কিচ্ছু নাই দুনিয়াতে। কেমন করে কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহ তোমাদের কাছে ফতোয়া দিচ্ছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ তোমাদের কাছে ফতোয়া দিচ্ছেন। এখন মুফতি মানে কি একটু অনুভব করেন। আল্লাহ ফতোয়া দিছেন আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসাবে। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিফা করছেন, আপনি আল্লাহর বিধিবিধানের চূড়ান্তটা বুঝে আপনি দস্তখত করতেছেন যে আল্লাহর বিধিবিধান এইটা আমি সই করে দিলাম। কি জাতা কথা? আমার আপনার মতো এরকম সুনাপুটির কাজ। এই সাবজেক্টে 20 বছর 30 বছর 40 বছর লেগে থেকে মাহের হওয়ার পরেও অনেক আকাবের আমাদের আছেন যারা নিজের নামের আগে নাচিজ লেখেন, গোলাম লেখেন, খাকসার লেখেন। আর আমরা সব মুফতির বাজার হয়ে গেছি। আমরা চিন্তা করছি আমার নামের আগে যদি আমি মুফতি না দেই, আমার নামের আগে মুফাসসিরি না দেই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নই না দেই, তাইলে আমার আবার একটা ওয়েট বাড়লো নাকি? আরে ভাই, ওয়েট তো এইগুলো নামের আগে লকব দিয়ে পারে না। ওয়েটালা একটা লোক তো কয়দিন আগে মরে গেল, এর নামের আগে যে ডিগ্রি। ওরে বাবা রে বাবা রে বাবা, ডিগ্রির কোনো শেষ নাই। পড়তে 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 শেষে নাম এইটুকু, কি লাভ? ডিগ্রি দিয়ে লাভ আছে? যে সকল আকীদার কথা বলে গেছে, এগুলো আকীদা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? একে তো বাইসে থাকতে ঈমান নষ্ট করছে, মরেও ঈমান নষ্ট করতেছে। যে বলবে উনি মরে গেছে তারও ঈমান থাকবে না, উনি আল্লাহর কাছে দিদারে গেছে। বাউরে টাউট, খুব সাবধান এদের থেকে। এরা ঈমান চোর, এরা ঈমান চোর। বিরিয়ানি খাওয়ায় ঈমান চুরি করছে, ভেলকি দেখায় ঈমান চুরি করছে, ঈমান চোর। পৃথিবীতে একটা মানুষের আকীদা খারাপ হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না, কেবল একটা কথা বললেই যথেষ্ট বোঝা যায় যে শয়তান তার মাথার মধ্যে মুতে দিছে। আচ্ছা বলেন তো, আমরা যে বলি এই যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি না আমরা, উম্মাহাতুল মুমিনিন কিন্তু কেবলমাত্র নবীজের স্ত্রীরা। এই মা ফাতেমা শব্দটাও ব্যবহার করা শুরু করাইছে শিয়ারা। কারা? শিয়ারা। উনি কি আমাদের মা নাকি? মা ফাতেমা। আমরা কি বলবো? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী কন্যা, ঠিক কি না? মাকে মা আয়েশা, মা খাদিজা, মা মাইমুনা, ঠিক কি না? উনি আমাদের মা না? এখন কথার কথা কেউ মা বললই, মা ফাতেমাকে আদর করে বললে, এটা মুরব্বী মানুষ, মা ফাতেমা বললো। এখন কত বড় ছাগল হলে বলতে পারে মা ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে। একে বলতেছে মা, 2 নম্বরে বলতেছে ফাতেমা, তার সাথে উনার বিয়ে হয়েছে। এইরকম বদমাইশ। এটা তো মুখে মুখে বললে হবে না, এটা তো কেতাবে দলিল আছে ভাই। উনার বিরোধিতা করা এই মেম্বারে বসে আমাদের কোনো দরকার আছে? কোনো প্রয়োজন আছে মরা মানুষ নিয়ে আলোচনা করার? উনি আলোচনার সাবজেক্ট না। কিন্তু আলোচনার সাবজেক্ট কি জন্য? আলোচনার সাবজেক্ট হচ্ছে যদি তার কোনো কথায় আমার যুবকদের, আমার মুরব্বীদের, আমার ইমানদারদের ঈমান চলে যায়, তাহলে ওইটা জানানো জরুরি, ঠিক কি না? এটা বিশ্বাস করা যাবে না। এইরকম লোকজনও বাংলাদেশে ডাঁটের উপরে থেকে গেল 30-40 বছর, কেউ কিছু বললই না। কোথার থেকে এত সাপোর্ট পেয়ে গেল প্রিয় ভাইয়েরা? মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীজিরে দেখছে উনি ময়লার ভাগারে পড়ে আছে। শয়তান স্বপ্নও দেখাইছে তাহলে, চিন্তা করেন। না দেখে কিন্তু বলে নাই, দেখেই বলছে। সত্যিই দেখছে সে কিন্তু কি দেখছে? শয়তান দেখাইছে ওরে। এইটুকু বিবেক থাকতে হবে তার, যে শয়তান তারা কি করতেছে না করতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পড়ছিলাম, আব্দুল কাদের জিলানী ওই করতেছেন, অজু করতেছেন, এক শয়তান এসে বলছে, আহা আব্দুল কাদের, তোমার অজুতে আমি এত খুশি হয়েছি, আমি খুশি হয়ে তোমার গুনাহ মাফ করে দিলাম। উনি আস্তাগফিরুল্লাহ বলে বদনা ছুঁড়ে মারছেন তাকে। বলছে, তুই যে শয়তান বুঝতে পারছি, তুই কে মাফ করার রে? তখন আরেকবার ধোকা দিয়েছে, ধোকা দিয়ে বলল, তোর এলেমের কারণে আজকে তুই বেঁচে গেলি। উনি আরেকবার তখন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে পায়ের খরম ছুঁড়ে মারছেন, আরে আমার এলেম কি আমারে বাঁচাতে পারে নাকি? উনি যদি বলতেন, হ্যাঁ হ্যাঁ আমি একটা ভালো আলেম ছিলাম বলেই, এই এলেম ছিল বলে আমি বেঁচে গেছি, তাহলে তো আবার ঈমান চলে গেল। তো এখন কোন দিকে যে শয়তান আমাদের ইনজেকশন দিয়ে ঈমান নিয়ে যাচ্ছে আপনি টেরই পাবেন না, আপনি টেরই পাবেন না।
কখনো বিসমিল্লাহ বলে আপনার ইমান নিচ্ছে কি হারাম খাওয়াচ্ছে বিসমিল্লাহ বলে। আপনি একটা হারাম খাইছেন, হারাম, কিন্তু ওটা যদি বিসমিল্লাহ বলে খান আপনার ইমান চলে যাবে। ইমান থাকবে আপনার? শুভ মহরত, হারাম সিনেমা চালু করতেছে, শুভ মহরত, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, বিসমিল্লাহির নামে ঠকাস করে বাড়ি দিয়া শুভ মহরত শুরু হয়ে গেল। আরে বাবা, হারাম কাজ করছিস, হারাম, তোর ওটা কবিরা গুনাহ হবে, কিন্তু ওইটা যদি আল্লাহ রসুল বিসমিল্লাহ নাম দিয়ে করিস তোর ইমান চলে যাবে, আল্লাহকে তাচ্ছিল্য করা হবে, ঠিক কিনা? আপনি পীর মুরিদি যা করছেন এই পর্যন্ত, ওইটাতে যদি আপনি ওই খাওয়া দাওয়া ভণ্ডামিতে থাকতেন, বেদাতে থাকতেন ভিন্ন কথা, কিন্তু আপনি যে আকীদা প্রতিষ্ঠা করাই দিয়ে যাচ্ছেন ওতে তো আপনার ইমান চলে যাবে। মুহাম্মাদি ইসলামের পুনরুজ্জীবনকারী আপনি কে? উনি কে পুনরুজ্জীবনকারী? এই আকীদা দিয়ে গেছে, তার ছেলেপেলেরা এখন আবার দরবার চালাবে, কিছুদিন পর দেখবেন আপনার আমার মতো পাগল ছাগলরা এই দরবারে যাচ্ছে। আবার আসমান থেকে লোক আসে না, ভারত থেকে, কোন দেশ থেকে, আমাদের লোকজনই যায়। প্রিয় ভাইরা, আকীদা বিশুদ্ধ করেন, আল্লাহ আমাদেরকে বোঝাতে